তো আজ সকাল সকাল আছি হাওড়া স্টেশনে। হোটেল বলছি বুক করাই আছে সবারই। তো চলো টোটো দেখা। ভাই যতটা ঠান্ডা সকালবেলা লাগছিল এখন ততটাই গরম লাগছে। এখানে ট্রেন্ডিং গান এবং ট্রেন্ডিং নাচ, মানে কি বলবো, লোকের সঙ্গে মার বিট দাঙ্গা হাঙ্গা করে এত কিছু, মানে কি কি কিনেছেন একটু বলবেন? তো এই হচ্ছে স্টেজ। হিয়ার ইজ ইট। হে গাইস, দিস ইজ সুপ্রিয়। This is Priyanka. Welcome back to our channel. সুপ্রিয়াঙ্কাস ব্লগ। তো আজ সকাল সকাল আছি হাওড়া স্টেশনে। বেরিয়ে পড়েছি ছোট্ট ট্রিপ দুজনের শান্তিনিকেতন। তো চলো আজকে দিনটা পুরোটা তোমার সাথে শেয়ার করছি। অলরেডি হাওড়া স্টেশনে এসে গেছি। সকাল থেকে বোট থেকে স্টার্ট করিনি ব্লগটা, কারণ খুব কুয়াশা ছিল। এই জাস্ট রোদুরটা উঠেছে আর আমরা হাওড়া স্টেশনে তবে নেমেছি। একটু কফি খাবো, তারপর আমাদের ট্রেন আছে 8:55 ট্রেন আছে। ফার্স্ট ট্রেনে তো এখন এসে গেছি হাওড়াতে। তো চলো এই দিনটা এনজয় করা যাক। আমরা ঠিক দুজন নেই, এখানে পুরো টিম আছে আমাদের। এই যে স্যার এখানে, এই যে পুরো টিম আছে আজকে আমাদের এখানে। একটু কফি ব্রেক হচ্ছে এখন। এই যে স্যারও কফি নিচ্ছেন। স্যার এই শীতের কফি আর এই হাওড়া স্টেশন স্যার কেমন লাগে? আর আপনার? তো ট্রেনের সিটে বসে পড়েছি, সবাই বসে পড়েছে একসাথেই প্রায় আছি সবাই। তো আমরা এখন যে ট্রেনে আছি 13053 হাওড়া টু রাধিকাপুর আপ পুলিশ এক্সপ্রেস। তো এই যে এনে আছে আমার পাশে, এখনও স্যার আসি, স্যার একটু ম্যানেজমেন্টটা করছে। এই যে ট্রেন জাস্ট এই মাত্র ছাড়লো। তো চলো শান্তিনিকেতন। ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া টু রাধিকাপুর 13053 পুলিশ এক্সপ্রেস। এই জাস্ট ছাড়লো ট্রেন, এখন হাওড়া থেকে বেরিয়েছি জাস্ট। চলো যাচ্ছি শান্তিনিকেতন। স্যার চলো চলো। ট্রেন এখন চলছে, প্রচুর হয়ে গেছে ট্রেনের মধ্যে। আর আমরা এখন নিচে ঝালমুড়ি চিপস আছে, আর স্যার এখানে ডিমের অফার করছে। খাবে কি? কোথায় যাবো আপনি বলুন না। হয়ে চলছে প্রচুর, এখানে চিপসও আছে। ঝালমুড়ি এখন চলছে। তো আপাতত এখানে ট্রেনেই আছি। এই জাস্ট পুরো বর্ধমান জংশন ক্রস করবো আইনি, সময় পেলেই ঘুমোয়। ট্রেন চলছে, ট্রেনে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা সরি ঘুমাইনি শুয়েছিল। এই যে আবার সে তো সেটা আমাকে ছাড়ছেই না, মানে বলছি একবার দে, হবে না, দেওয়া যাবে না। কেন? সেটা কোথায় করা আছে? আচ্ছা, তো নিয়ার অ্যাবাউট বর্ধমান এসে গেছি। তো আর বেশিক্ষণ লাগবে না, জাস্ট আর 1 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। পৌঁছে যাবো বোলপুর। ট্রেনের স্পিড তো ভালোই আছে, ঠিক আছে। তো শান্তিনিকেতন স্টেশনে নেমে পড়েছি। এই যে আমাদের প্রিয়াঙ্কা এখন সোয়েটার বইছে, আর আমি লাগেজ নিয়ে আছি অ্যাজ ইউজুয়াল। তো এখন টোটো বুকিং হবে। টোটো বুক করার পর যাবো আমাদের হোটেল বলছি বুক করাই আছে সবারই। তো চলো টোটো দেখা হচ্ছে। এখন আমার টোটো বুকিং চলছে। আমরা ছোটো ছোটো শর্ট রিলস নিয়ে নিচ্ছি, সবাই ওয়েট করছে এখানে যে কখন টোটো করে যাবো আমরা। দেখি আমিও যাই স্যারের কাছে, নাহলে বলবো তুই কী করছিস খালি, তাই তো। তো টোটো অ্যারেঞ্জ হয়ে গেছে। টোটো বোধহয় এখানে পার্ক করে দিয়েছে।
তো ওখানে সব কথাবার্তা এখনো চলছে। এখানে ম্যাডাম ভেরি ভেরি হট ওয়েদার ভাই, যতটা ঠান্ডা সকালবেলা লাগছিল এখন ততটাই গরম লাগছে। এখানে প্রায় সবাই টোটোতে উঠেই পড়ছে। আমাদের টোটো ওখানে আছে, এই যে এখানে ভাই বাবারে টোটোর মেলা বসেছে এখানে। অলরেডি প্রিয়াঙ্কা এখানে টোটো দুটো বসেই আছে, তাই না? সকালে যতটা ঠান্ডা ছিল এখন ততটাই গরম লাগছে। তো রুমে তো এসে গেছি অনেকক্ষণ আগে, চেক ইন করে গেছি। এই যে সিঁড়ি দিয়ে উঠেই আমাদের এই রুমটা, মানে আমি জাস্ট এসে ফ্রেশ হয়েই নিয়েছি। নিয়ে আমাদের এই যে ম্যাডাম এখন বসে আছেন এখানে, এই যে। আর এই হচ্ছে আমাদের রুম, ভালোই বেশ। একটা বড় মিরর আছে এখানে, বড়। এনার তো খুব মজা মিররটার জন্য, তাই না? আর রুমের বাইরে ব্যালকনি আছে ঠিকই, বাট কোনো ভিউ নেই ভাই। এইদিকে একটু গেলে রাস্তাটা আছে। সো যাই হোক, এসে ফ্রেশ হওয়া হয়ে গেছে। আমি একটু বাইরে গিয়েছিলাম, একটু কাজ ছিল, সেটাও সব কিছু মিটিয়ে এখন খেতে যাব। প্রচুর খিদে পেয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 1:30, অনেকটা বেলা হয়ে গেছে। সো গাইস, এখন এসে গেছি সোনাঝুরি হাটে। জাস্ট এই মাত্র মেট্রো থেকে নামলাম, এই আর কি এন্ট্রি নিচ্ছে। তো ইনি তো আগে ঘুরে গেছেন কদিন আগে, আমি আবার এলাম নেক্সট টাইম, মানে ওনার সাথে আর কি। তো চলুন, আমাকে ঘোরাচ্ছে আজকে, কিছু জানি আমি কোনদিন আসিনি। চলো আজকে সোনাঝুরি হাট ঘোরা যাক একসাথে। তবে হ্যাঁ, একটা জিনিস কিছু হোক আর নাই হোক, আমি একটা জিনিস এখানে নোটিস করছি যে সকল মানে দোকানদারের কাছে কিছু থাক আর নাই থাক, মানে একটা অনলাইন স্ক্যানার আছে। মানে এতে করেই বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ায় কতটা এখন গ্রো করছে। একদম অনলাইন স্ক্যানার, মানে কেউ যদি ক্যাশ না থেকে অনলাইনে করতে চায় না, তাতে করে তার মানে কোনো প্রবলেম হবে না, একদম অনলাইনে তারা ইজিলি করতে পারবে। ওই যেখানে দেখতে পাচ্ছেন তো, ওই এটিএম কার্ডের স্ন্যাচার যেটা, অলরেডি ঘোরাঘুরি স্টার্ট করেছে। দেখে তো সব চয়েসিং স্টার্ট। এটা কি শাড়ি, তাই তো? কার জন্য? নিজের জন্যই? হ্যাঁ, নিজের জন্যই শাড়ি দেখা হচ্ছে, তাই তো? এবার আমাদের এই মেয়েটা মোটামুটি 2 ঘন্টা ঘুরে, মানে কি বলবো, লোকের সঙ্গে মাঠ বিট দাঙ্গা হাঙ্গা করে এত কিছু, মানে কি কি কিনেছেন একটু বলবেন? এখন বলা যাবে না, আমার মনে পড়ছে না। এখন আর কিছু কেনা বাকি আছে আপনার? বলুন বলুন, আপনি লজ্জা করবেন না। দেখুন, তো রুমে এসে গেছি। তো মানে এসে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছে, এই যে। আর মানে এখন বলছে মোমো খেতে যাবি, কোনো সিনই নেই, বলছে আমি শুয়ে পড়বো। মানে মোমো খাবি না? মোমো এখানে সে বিখ্যাত মোমো। বল রাজি? আমি জানি না, ভালো লাগছে না। একটুখানি ঘুরতে এসেছিলাম, টায়ার্ড হয়ে গেলে হয়? তোমরা বলো, এরকম ভাবে ঘুরতে এলে টায়ার্ড হলে হয় না? উপরবেলা উঠেছি তো কি হয়েছে? আবার কালকে রাত্রি থেকে গিয়ে বিন্দাস ঘুমোতে পারবি। চলো মোমো খেতে যাবো, জান জান। তাও মোমো স্টলে গিয়ে দেখা হচ্ছে একেবারে। একটু রাতের ডিনারটা রেডি করার জন্য আমাদের 3 জনের জন্য আজকে এই যে চিকেন নিয়ে নিয়েছি, রান্না করতে দেবো। আমি আর সাহেব বেরিয়েছি, প্রিয়াঙ্কা এখন ঘরেতেই আছে। একটু চা খাচ্ছি, বড্ড ঠান্ডা লাগছে, একটু চা খাওয়া দাওয়া হচ্ছে এখন আমাদের মধ্যে। আর স্যার এখন চুজ করেছে, স্যার এই কাপেতেই চা খাবে, তাই তো স্যার? মানে ওই কাপেতে খেতে হবে, ওটার মাস্ট, একটা আমেজ। এই যে নর্থ স্টার জিয়া, তাই তো স্যার? দেখলে স্যার কাপটা নিয়ে আসি নাকি? তাই তো, আচ্ছা আচ্ছা শৌখিন ব্যাপার। এই নকশার জন্য আপনি চাটা মানে কি, এই যে এখানে চিকেন রেডি, এবার জাস্ট চিকেনটা তৈরি করতে দেবো। চলুন আমি চাটা একটু চুমুক মারি এই ঠান্ডা শীতে শহরে।
তো চাটা খেতে খেতে যাই এগিয়ে, চিকেনটা করতে দেবো। আর যে মোমো খাওয়ার কথা হলো না, মোমোটা আমরা রুমে নিয়ে গিয়ে পার্সেল করে খাবো। তো সামনে মোমো দোকান আছে, এখান থেকে মোমো কিনে নিয়ে রুমে গিয়ে তারপরে আবার স্টার্ট হচ্ছে। সো গাইস, এখন এখানে মোমো খাওয়া দাওয়া চলছে। এই যে মোমো হাতে নিয়ে বসে আছেন এখানে স্যার, আর আমার হাতে এই যে চিকেন মোমো। আর চাটনি দেখতে গেলে স্যার একটু সার্ভ করছেন চাটনিটা, কিন্তু ওটা একটু আর প্লেট আমরা আনিনি। এই যে চাটনি সার্ভ হচ্ছে এইভাবে। আহা ইয়ো। সো হে গাইজ, গুড মর্নিং সবাইকে। আজ শান্তিনিকেতন আমাদের দ্বিতীয় দিন। হ্যাঁ, আমরা 2 দিন থাকবো। আর এবারে পার্ট পার্ট করে ভিডিও আসছে না, জাস্ট একদিনেই, একটা ভিডিওতে 2 দিনের আর কি ডে আসছে। তো আমাদের কাল অ্যাকচুয়ালি শান্তিনিকেতন আসার মেন উদ্দেশ্য ঘোরাটা না, অ্যাকচুয়ালি আমরা শান্তিনিকেতন যে জন্য এসেছি সেটা আজ জানতে পারবে তোমরা। মানে অ্যাকচুয়ালি শান্তিনিকেতন আজকে আমাদের আসা, হুইচ ইজ প্রিয়াঙ্কার নাচের প্রোগ্রাম। ও আগেরবার সিঙ্গেলে গেছিলো যেমন না, সেই প্রোগ্রাম করেছিল, কিন্তু যাই হোক সরি, এইবারেও সেরকমই ওর প্রোগ্রাম আছে। তো এখন বাজে হচ্ছে 6টা, ভোর 6টা। আমরা ঘুম থেকে উঠে এই আমরা 2-3 জন মিলে একটু চা খেতে বেরিয়েছি। প্রিয়াঙ্কার ঘুমেতেই গেছে, ও একটু রেডি হচ্ছে, কারণ আজকে সকাল সরি 10টা থেকেই প্রোগ্রাম। তো আজকে সেরকম কিছু কোথাও ঘোরার জায়গা নেই, আজকে জাস্ট ওর প্রোগ্রামটা আছে, ওটাই সব থেকে মেন ব্যাপার। না না, দুধ চা হবে, যাচ্ছি। তো ওটাই সব থেকে মেন ব্যাপার আজকের। তো দেখাই ওর প্রোগ্রাম কোথায় হচ্ছে, কত কি হচ্ছে, এটসেট্রা এটসেট্রা। তো এই হচ্ছে সকালে শান্তিনিকেতন, মানে আর কি আমরা আছি এখন ভুবনডাঙ্গা। আচ্ছা, আমরা এখন আছি ভুবনডাঙ্গা, শান্তিনিকেতন, বোলপুর। তো এই হচ্ছে জায়গার দৃশ্য। কেউ কোথাও নেই ভাই, কেউ কোথাও নেই, জাস্ট আমরা এই 3 জন আর চাকাকু, মানে একটা আলাদাই শান্তি। তবে হ্যাঁ, আজকে ঠান্ডা অনেকটা কম আছে অন্য দিনের তুলনায়। তো ম্যাডাম অলরেডি এখানে মেকআপ স্টার্ট করে দিয়েছেন, এই যে। আর আমি অ্যাজ ইউজুয়াল সেই একই ড্রেস, একই সব কিছু। তো ওনাকে নিয়ে এসে চাপা খাইয়ে দিয়েছি, একদম এখন ফুল স্পিরিট, এই দেখতে পাচ্ছেন তো, হ্যাঁ পুরো মেকআপ কি নিজে পুরো বিছানা দেখতে পাচ্ছেন তো, সব আমায় গুছোতে হবে, এমনি কিচ্ছু করবেন না। আর এই যে বদনাম করিস না আমার। করবো না সত্যি? আচ্ছা, তুমি গুছিয়ে নেবে? কই জানি না, তো আমাকে যদি গুছোতে হয় দেখেছি। কবে করেছিস? হ্যাঁ, এইভাবে দেখতে দেখি এবার লুকটা, তোমার মুখটা এবার দেখাও সবাইকে। ফাইনাল লুক দেখবে। আচ্ছা, এখন দেখবো না। হ্যাঁ। তো গাইস, সিজনিতে এসে গেছি, সিজনি প্রোগ্রাম। তো এই হচ্ছে আমাদের ম্যাডামের আউটফিট। আমার ফাইনাল লুক দেখাও কেমন লাগছে, কমেন্টে জানিও ম্যাডামকে, কমেন্টে জানিও তোমরা। অবশ্যই। ওদের পারফরমেন্সটা আমি দেবো ঠিকই, বাট সাউন্ড হয়তো আসবে না, গানটা আসবে না। গান দিলে প্রবলেম আছে একটু। তো জাস্ট এই এলাম, এদিকটা যাচ্ছি, চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখা। এই যে এই দিকটা হচ্ছে স্টেজ, সবাই এখানে অনেক গ্রুপ এসেও গেছে, না এই যে গ্রিন শাড়ি পরে এরা আমাদের এই গ্রুপ, বা এছাড়াও অনেক গ্রুপ আরও এসেছে। এই যে এদের এটা হচ্ছে স্টেজ, এখন অন্ধকার আছে, লাইট করলে বেশি সুন্দর লাগবে এই জায়গাটা। তো এই হচ্ছে স্টেজ, হিয়ার ইজ ইট। সবাই ওখানে স্টেজে উঠে, মানে আমাদের গ্রুপের স্যারেরা আর কি একটু রিহার্সাল করছে আর কি, বাট ইনি এখানে বসে আছেন, এনার কোনো রিহার্সালের দরকার নেই। আর এনাকে আগে দেখতেও দারুণ লাগছে, সবাই বলছে যে কমেন্ট দারুণ, ওয়াও, সত্যি দারুণ লাগছে। তোমরাও একটু কমেন্টে জানিও যে কেমন লাগছে আজকে আমাদের হিরোইনকে। আমার ইউটিউব ফ্যামিলিকে জানাই, অবশ্যই জানিও। হ্যাঁ অবশ্যই কমেন্টে জানিও এই ভিডিওতে যে আমাকে কেমন লাগছে। এখানে সবাই বলছে, তাও তোমরাও বলো, তোমরাও তো আমার নিজের। তো নাচের
পারফরমেন্স শেষ, ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে, এদের সবাই ড্রেস চেঞ্জ হয়ে গেছে। এবার সিটি থেকে জাস্ট বেরোবো। ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছে, হয়তো শুনতে পাচ্ছে, এখনো প্রোগ্রাম বাকি আছে, কিন্তু আমাদের ট্রেন আছে খুব তাড়াতাড়ি, জাস্ট 1 ঘন্টার মধ্যে আমাদের ট্রেন। আমাদের 1 ঘন্টার মধ্যে বেরিয়েই সঙ্গে সঙ্গে স্টেশনে যেতে হবে। এই মধ্যে আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে, যা হতে চলেছে না একদম দেখা। চলো দেখাও, তোমাদের দেখাও, আমরা দেখবো কি হয় এখান থেকে। ঠিক আছে চলো, ট্রেনে উঠে পড়েছি। ওখানে খাচ্ছে বিরিয়ানি, আমাদের বিরিয়ানি ছিল, খাওয়া হয়ে গেছে। অলরেডি বিরিয়ানি খেয়ে ঘুমিয়েই পড়েছি, ঘুমিয়ে জেগে আছে, সরি জেগে আছে। তো আমরা দুজন এখানে স্যারের আছে, মানে বেরিয়ে আছে। তো ভিডিও এখনও এডিট করছি না, হাওড়ায় গিয়ে ভিডিও এডিট করবো। তাও বলে রাখি, যদি আমাদের এই পুরো সিরিজটা ভালো লেগে থাকে, পুরো এপিসোডটা ভালো লেগে থাকে, তো অবশ্যই এটা কমেন্টে জানিও। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করুন। আর আমাদের চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগে। আর সকলকে অনেক 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 ধন্যবাদ এত ভালো দেওয়ার জন্য। আমাদের এই রিসেন্ট 500 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, জানি অনেক কম, বাট তাও 500টাই আমাদের কাছে অনেক। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ। তাড়াতাড়ি 1K হয়ে যাক, সেটার জন্য তোমরা আমাদের সাপোর্ট করো, করে যাও। সো এখন মাল স্টেশনে এসে গেছি। ট্রেনটা মোটামুটি লেট ছিল, মোটামুটি না অনেকটাই লেট ছিল। আচ্ছা, হাওড়া স্টেশনে প্রচুর তাড়াহুড়ো করে ট্রেন ধরেছি, সেই জন্য হাওড়া স্টেশনে কোনো ক্লিপিং হয়নি। আমরা এখন আমাদের মানে বাড়ির স্টেশন, হোম স্টেশন মাঝিতে এসে গেছি। তো এখানে এসে আর কি ভিডিওটা শেষ করছি আমরা ভিডিও। তো চলো, আবার নেক্সট ভিডিও দেখা হবে। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সুপ্রিয়াঙ্কা ব্লগ, একদম ভুলো না কিন্তু। ভালো থেকো, সুস্থ থেকো, সকলে আমাদের সাপোর্ট করো আর কমেন্টে Bye. জানিও আজকে মানে আজকাল 2 দিন ফুল এপিসোড কেমন লেগেছে তোমাদের। অবশ্যই কমেন্টে যেটা জানানো উচিত, তো জানাতেই হবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা, বাই।